নদিয়ার ধুবুলিয়ায় তরুণীকে গণধর্ষণের অভিযোগ। 7ই ডিসেম্বর জিম থেকে ফেরার পথেই গণধর্ষণ করা হয়েছে তাকে, এমনটাই অভিযোগ 9 জন যুবকের বিরুদ্ধে। ঘটনার 12 দিনের মাথায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ঘটনার তদন্তে ধুবুলিয়া থানার পুলিশ নদিয়ার ধুবুলিয়াতে সেখানেই তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে এবং যে অভিযোগ করা হচ্ছে যে 7ই ডিসেম্বর জিম থেকে ফিরছিল ওই তরুণী, সেই সময় তাকে গণধর্ষণ করে 9 জন যুবক। ইতিমধ্যেই 9 জন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে। ঘটনার 12 দিনের মাথায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ। আপনাদেরকে জানিয়ে রাখবো, ধুবুলিয়াতে সেখানেই এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ। বিশাল সিংহ রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। বিশাল, কি অভিযোগ করছেন ওই তরুণী? হ্যাঁ দেখো, যেটুকু জানা গেছে ওই তরুণীর বয়স 21 বছর এবং সে ধুবুলিয়ার মুড়াগাছা এক জিম সেন্টারে সে দীর্ঘদিন ধরে জিম করতেন এবং সে ধুবুলিয়ার এক চত্বর থেকে তোমার সাইকেল নিয়ে সে তরুণী যেত এবং ধুবুলিয়া বাস স্ট্যান্ডে তার সাইকেল রেখে সে তোমার জিম সেন্টার যেত মুড়াগাছায়। এবং এদিন সেদিনকে জিম সেরে যখন সন্ধ্যার দিকে তিনি বাড়ি ঢোকার সময় ধুবুলিয়া বাস স্ট্যান্ডের ওখানে বেশ কিছু যুবক তাকে ঘেরাও করে এবং তারপরে সেখানে ধুবুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এক পরিত্যক্ত এলাকায় তাকে সেখানে নিয়ে যায় এবং সেখান থেকে প্রথমে গণধর্ষণ করে এবং মেয়েটা সেই মুহূর্তে সেন্সলেস হয়। কিন্তু মেয়েটা থানায় যেটা অভিযোগ জানিয়েছে এখনো পর্যন্ত, যে তাদের সেই 9 জন যুবক বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং সেই যুবকের মধ্যে তোমার একজন যুবক কিছুদিন আগে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল এবং সেই প্রেমের প্রস্তাব সেই মেয়েটা হয়তো তাকে ইগনোর করেছে বা তার মেয়েটা হয়তো তার প্রেমের প্রস্তাবে নিতে রাজি হয়নি বলেই কিন্তু এই ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত জানা গিয়েছে। এবং ইতিমধ্যেই তোমার পুরো ঘটনায় ধুবুলিয়া থানার পুলিশ তদন্তে নেমেছে এবং তোমার দেখো এই ঘটনার পাশাপাশি তোমাকে এটাও জানা কি পুরো এলাকায় তোমার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং যে পরিত্যক্ত স্থানে এই ঘটনা ঘটেছে সেখানে ইতিমধ্যে পুলিশ টিকিট বসানো হয়েছে এবং পুরো ঘটনায় ইতিমধ্যে একজনকে তোমার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং পুলিশ এটাও চাইছে যে মেয়েদের তার বন্ধুকে চিনেছে সেই বন্ধুটাকেও ডাক করা হবে এবং তাকে তফাতভাবে জেরা করা হবে এবং পুরো ঘটনা তদন্ত বের করা হবে। ধন্যবাদ তোমায়। বিশাল সিংহ রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।